চিন্ময় কৃষ্ণ দাসকে নতুন মামলায় গ্রেপ্তারের শুনানি। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস যে কিনা এই আমাদের হিন্দু যারা আছেন কিংবা সনাতনী সম্প্রদায়ের যারা আছেন তাদের অধিকার আদায় নিয়ে একসময় কথা বলেছেন এবং দীর্ঘদিন যাবৎ সে কারাবন্দী রয়েছেন। একটি মামলায় জামিন হওয়ার পরেও নতুন করে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তারের আদেশ কিংবা এই বিষয়ে শুনানি হচ্ছে দেখলাম। তো আমার কথা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি কে? তিনি একজন সাধু সন্ন্যাসী, একজন ব্রহ্মচারী, যে কিনা মাছ মাংস কোনো কিছু আহার করে না। সে জীব হত্যার ভয়ে মাছ মাংস আহার করে না। তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আমরা সনাতন সম্প্রদায়ের যেসব মানুষ আছি তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি সবাইকে একত্রিত করতে চেয়েছিলেন। এইটাই হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ। তাদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই জন্য 5ই আগস্টের পরে তিনি কথা বলেছেন কিংবা তিনি চেয়েছিলেন সবাইকে একত্রিত করতে, যেটা কোনো একটা গোষ্ঠী ওই সময়ে খুব একটা ভালো দৃষ্টিতে নেয়নি। আমি বলবো, চিন্ময় কৃষ্ণ দাস যদি সত্যি সত্যি অপরাধী হয়, তার সাথে যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা থাকে, তাহলে আমি সরকারকে বলবো আপনারা সেটা জনসম্মুখে প্রকাশ করেন যে সে এই দোষের দোষী। তাকে হয় শাস্তি দেন, না হয় তার মুক্তি দেন। একের পর এক নতুন মামলায় ধারাবাহিকভাবে তাকে গ্রেপ্তার করান, একটায় জামিন হয় আবার গ্রেপ্তার করেন। এইভাবে না করে আপনারা সে যদি আদৌ দোষী হয় তাহলে তার শাস্তির ব্যবস্থা করেন। অন্ততপক্ষে দেশের জনগণ দেখতে পাক একজন দোষী সে শাস্তি পেয়েছে। অন্যথায় সে যদি অপরাধযোগ্য না হয় তাহলে তার মুক্তি দিয়ে দেন। একটা মানুষকে শুধু শুধু কারাবন্দী করে রাখছেন, জানি না তার অপরাধটা আসলে মূলত কি, সেটা যারা আইনের লোক আছে তারাই বলতে পারবে। আমি সঠিক জানি না। আমার প্রশ্ন থাকলো, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন নেতা কিংবা একজন পদধারী ব্যক্তি সে মন্তব্য করেছে যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন আছি, তার কথা বলতে হবে কেন? যে কোনো ইস্যুতে তো আমরাই কথা বলতে পারি। আচ্ছা, আপনারা কয়টা ইস্যুতে কথা বলেছেন? এই 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের বাংলাদেশে যে কয়টি হিন্দু নিরপরাধ মারা গিয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের শাস্তির বিষয়ে আপনারা কয়টা কথা বলছেন? আপনারা বড় বড় কথা বলেন যে আমরাই তো কথা বলতে পারি। কয়টা আন্দোলন আপনারা করেছেন তাদের শাস্তির জন্য? কই দেখিনি তো। আপনারা যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারের পা চাটেন। কেন পা চাটেন? শুধুমাত্র ওই যে নিজেদের টিকিয়ে রাখার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আপনারা গুটি কয়েক পদধারী ব্যক্তি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপনারা পাচাটা শুরু করেন, কিন্তু 3 কোটি সনাতনীর কি হবে সেই জিনিসটা আপনারা কখনোই চিন্তা করেন না, কল্পনা করেন না। বললে কথা আসলে দোষের হয়ে যাবে। আমরা যারা সনাতনী আছি, আমাদের মতো নেমুখ হারাম, আমাদের মতো খারাপ মানুষ হয়তো বা পৃথিবীতে আর 2-1টা বিশ্রিয়ে পাবেন না আপনি। কারণ প্রত্যেকটা সম্প্রদায়ের ভিতরে একটা ঐক্যতা আছে যেটা আমাদের ভিতরে নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশে বিভিন্ন ইস্যুতে অনেকেই আন্দোলন করেছে। কয়জন জেল খাটতেছে, কয়জন আটক আছে একটু বলতে পারেন? কই, আমি তো দেখি না। কারা আটক আছে, কারা জেল খাটতেছে? তবে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কেন জেল খাটবে? সে তো একটা দাবির জন্যই আন্দোলনে নেমেছিল কিংবা সবাইকে একত্রিত করতে চেয়েছিল।
সে তো কাউকে মার্ডার করেনি, সে তো গুম হত্যার সাথে লিপ্ত ছিল না। যারা গুম হত্যার সাথে লিপ্ত ছিল তাদেরই বা আপনারা কি করতে পারছেন? এই দেশের আইন কি করতে পারছে? কই তাদের বিচারও তো আপনারা করতে পারেন না। তাহলে একটা নিরপরাধ মানুষ তাকে আটকিয়ে রাখছেন। আর যদি সে অপরাধী হয়েও থাকে সেটা তো জনসম্মুখে আনবেন আপনারা, কেন আনছেন না জানি না। তবে একটা কথাই বলবো সর্বশেষ, বিবেক বুদ্ধি বিসর্জন দিয়েন না। মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর থেকে বড় আদালত এই পৃথিবীতে নাই। যাই করেন বিবেক দিয়ে করবেন। ক্ষমতা আসলেই কারো চিরস্থায়ী না। যদি ক্ষমতা চিরস্থায়ী হতো তাহলে এই যে বিগত যে সরকার ছিল সে এখনও সরকার থাকতো। কই নাই তো, কারোরই ক্ষমতা চিরস্থায়ী না। সৃষ্টিকর্তা চাইলে যে কাউকে যে কোনো সময় ক্ষমতাহীন করে দিতে পারে, আবার যে কাউকে ক্ষমতাসীনও করতে পারে। তাই এই জিনিসটা চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন। আমি একজন সাধারণ জনগণ হিসেবে জাস্ট এইটুকুই দাবি জানাতে পারি যে যদি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তিনি যদি অপরাধী হয়ে থাকে তবে সেটা জনসম্মুখে প্রকাশ করুন এবং তার শাস্তির ব্যবস্থা করুন। সে কি অপরাধ করছে, আর যদি না হয় তাহলে দয়া করে তাকে ছেড়ে দিন। তাকে এভাবেও ছাড়তে পারেন যে সে আর এই আন্দোলনে যাবে না, সে অধিকার নিয়ে কথা বলবে না। ঠিক আছে, ওয়েল, হিন্দুরা সবসময় এইরকমই থাকবে, আপনারা যেভাবে রাখবেন সেইভাবেই থাকবে এদেশে, সমস্যা নেই। কিন্তু তারপরও এই মানুষটাকে ছেড়ে দেন, এই আর কি।